বর্ষার আগে আগে অর্থাৎ এখন গরমের সিজন, এই সময় কিন্তু ঘাস চাষের সবচেয়ে ভালো সময়। এখন যদি আপনি ঘাস চাষ করেন, আপনার জমিতে আকাশ থেকেই বৃষ্টি পড়বে, পানি দিতে হবে না, আপনি প্রাকৃতিকভাবেই পানির ব্যবস্থা পাচ্ছেন। অনেকের অনেক উঁচু উঁচু জমি আছে, সেখানে পানি দেওয়ার ব্যবস্থা নাই। তাই আমি বলবো যে এখন যে সময়, এখন গরমের সিজন, এখন বৃষ্টি হচ্ছে আবার গরম হচ্ছে, এখন কিন্তু সবচেয়ে ভালো সময়, উপযুক্ত সময় ঘাস চাষের। তাই আমি বলবো যে যারা পরিকল্পিতভাবে খামার করছেন, গরু ছাগলের খামার করছেন, বড় বড় প্রজেক্ট করছেন, আপনারা এখনই ঘাস চাষের সিদ্ধান্তটা নিয়ে ফেলুন, এখনই ঘাস চাষ করুন। ঘাস চাষের এখনই ভালো সময়। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়টাই কিন্তু যে কোনো ঘাস না, শুধুমাত্র যে কোনো ফসল কিন্তু খুব ভালো হয়। শীতকাল আসার আগে আগেই ঘাসগুলো বড় হয়ে যাবে, ঘাসে অনেক বেশি ফলন পাবেন। বাণিজ্যিকভাবে যারা ঘাস চাষ করছেন, তারা স্মার্ট নেপিয়ার ঘাসটাই সবচেয়ে বেশি পছন্দ করেন। পাশাপাশি রয়েছে জারা ঘাস, জাঞ্জিরাবার ঘাস রয়েছে, রয়েছে লাল পাকচং, রয়েছে পাকচং ঘাস এবং অনেক রকমের ঘাস রয়েছে। এর মধ্যে পাকচং, জাঞ্জিরাবার এবং এই স্মার্ট নেপিয়ার ঘাস, এই তিনটা জাতের ঘাস কিন্তু সবচেয়ে ভালো মানের ঘাস এবং সারা বছর এই ঘাসের ব্যাপক উৎপাদন হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘাসের ফলন, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। এই স্মার্ট নেপিয়ার ঘাস এমন একটা ঘাস, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। অনেকেই সংক্ষেপে বলেন যে স্মার্ট নেপিয়ার ঘাস, সংক্ষেপে বললে অনেকে বুঝেন না। তাই আমি বলবো যে এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। যারা স্মার্ট খামারি, তারা শুরুতেই ঘাসের চিন্তা করে তারপর বড় বড় খামারটি করে থাকেন। আমার এইখানে যেমন স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে, আর এই পাশে রয়েছে জারা ঘাস। আমরা একটু জারা ঘাসের ফলনটা আপনাদেরকে দেখাতে চাই, জারা ঘাসের কাটিংয়ের গুণগত মানটাও একটু দেখাতে চাই। দেখুন জারা ঘাস কি পরিমাণ বড় হয়েছে, কি পরিমাণ লম্বা হয়েছে। এইটা হচ্ছে জারা ঘাস, এবং জারা ঘাসের যে চারা, জারা ঘাসের যে কাটিংয়ের যে গুণগত মান, সেটি আসলে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন একটা জারা ঘাস যখন 15 থেকে 16 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, তখন এই ঘাসগুলো কাটিংয়ের উপযুক্ত হয়। আর যখন আপনি গরু ছাগলকে খাওয়াবেন, তখন কচি অবস্থায় 5 থেকে 6 ফুট বা 7 ফুট হলেই আপনারা কচি অবস্থায় এই ঘাসগুলো কেটে কেটে খাওয়াবেন। যেখান থেকে কাটবেন সেখান থেকেই ঘাসের চারার উৎপত্তি হবে। অর্থাৎ এই ঘাসগুলো একবার চাষ করলে 7 থেকে 8 বছর পর্যন্ত একই জায়গা থেকে একই সমান ফলন পাবেন। জারা ঘাস মূলত 1 মাস পর পর কাটা যায়, অর্থাৎ যেখান থেকে আপনি কাটবেন সেখান থেকেই আবার 1 মাস পরে আপনি এই ঘাসগুলো আবার কাটতে পারবেন। শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে, একটু নিড়ানি দিতে হবে, একটু সার পানি দিতে হবে। ঠিকমতো পরিচর্যা করলেই আপনার ঘাসের এখান থেকে আপনি ফলন পাবেন। দেখুন আমরা যে ঘাসের কাটিংগুলো বিক্রি করছি, সেগুলোর গুণগত মান কেমন একটু দেখানোর চেষ্টা করি। গোড়া থেকে, একেবারে গোড়া থেকে দেখুন দর্শক, গোড়া থেকে ঘাসের একেবারে আগা পর্যন্ত পুরোটাই কিন্তু ভালো মানের কাটিং, এবং প্রত্যেকটা জায়গায় শেকড় রয়েছে। এখন আবার অনেকে বলবেন যে ভাই, কিছু কাটিংয়ে তো শেকড় নাই, সব কাটিংয়ে তো আর শেকড় হবে না। তবে শেকড় নাই যে সেই কাটিংটা যে খারাপ কাটিং, বিষয়টা কিন্তু তা নয়। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে গোড়ার অংশেই কেবলমাত্র শেকড় হয়, উপরের অংশে কিন্তু শেকড় হয় না। তবে মাঝামাঝি গোড়া থেকে একদম উপর পর্যন্ত মিনিমাম 4টা 5টা কাটিং আমরা করতে পারি, যেটা শেকড় সহ। আর বাকিটুকু কিন্তু শেকড় হয় না, বাট সেগুলোও কাটিং, সেগুলোও ভালো মানের কাটিং। যে কাটিং হবে না, যে কাটিং আপনার জমিতে নিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেই কাটিং আমি কেন দিব? আপনি টাকা দিয়ে আমার কাছে জিনিস কিনছেন। সো আমরা সেটা চিন্তা করেই, সেই বিচার বিশ্লেষণ করেই, বিবেক বুদ্ধি খাটিয়েই কিন্তু আপনাদেরকে এই কাটিংগুলো দিয়ে থাকি। আমরা যারা ঘাসের কাটিং বিক্রি করছি 1 টাকা পিস, আর স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বিক্রি করছি মাত্র 2 টাকা পিস। জাঞ্জিরাবার ঘাস, যে ঘাসটি রয়েছে, যে ঘাসটি আফ্রিকা থেকে এসেছে, সুদূর আফ্রিকা থেকে যে ঘাসটি এসেছে, সেটা হচ্ছে জাঞ্জিরাবার ঘাস। সেই জাঞ্জিরাবার ঘাসের কাটিংও আমরা 2 টাকা পিস বিক্রি করছি। জাঞ্জিরাবার ঘাসের যে ফলন, সেই ফলন কিন্তু এই জারা ঘাসের ফলনের মতোই ফলন হয়। তবে এই ঘাসটা পানি সহনশীল, অর্থাৎ 1 মাস যদি আপনার জমিতে পানি জমে থাকে, সেই জমিতে জাঞ্জিরাবার ঘাস চাষ করতে পারবেন এবং আপনার ঘাসের কোনো ক্ষতিই হবে না। গোড়া থেকে আগা পর্যন্ত পুরো ঘাসটাই ভালো থাকবে, ঘাসটা নষ্টও হবে না, পচেও যাবে না। আপনি 12 মাস আপনার গবাদি পশুকে এই ঘাস চাষ করে ভালো খাবার ব্যবস্থা করতে পারবেন।